ফাইনালি 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 সব জল ঘোলা এবার ক্লিয়ার। আর তোমাদেরকে ওই আপডেট শুনে শুনে মরতে হবে না যে কে রিটার্ন হচ্ছে, কে রিলিজ হচ্ছে, কে কাদের বাড়ি যাচ্ছে, কে কোথায় ট্রেড হচ্ছে, আর তোমাদেরকে শুনতে হবে না ভাই। সব ক্লিয়ার করে দেবো আজকে তোমাদেরকে এই ভিডিওতে, ঠিক আছে? A to Z তোমরা 10টা টিমেরই আপডেট পেয়ে যাবে যে কাদেরকে রিটার্ন করলো, কাদেরকে রিলিজ করলো, কত টাকা বাঁচিয়ে রেখেছে, কটা প্লেয়ার তারা নিতে পারবে, সব খবর তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? খালি ভিডিওটা একটু বড় হবে, তোমাদেরকে ভাই ধৈর্য ধরে পুরোটা দেখতে হবে। তার জন্য চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটাতে একটা লাইক বক্স দিয়ে দেবে, ঠিক আছে? কারণ প্রচুর মেহনত করতে হয়েছে ভাই, সব টিমের লিকালাকি করে তারপর আরও নানা রকম ভাই খাটনি করতে হয়েছে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে আর সাথে লাইকটা দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে চল আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যাদের কাছে টাকা বেশি আছে তাদের দিক থেকে শুরু করা যাক। সব থেকে বেশি টাকা আছে কেকেআরের কাছে, প্রায় তোমার 64.3 কোটি টাকা। কেকেআর কি প্লেয়ার কিনতে হবে? এই কেকেআর বলারা, তোমরা কি প্লেয়ার কিনতে হবে নাকি দুবাই যাচ্ছ তেলও কিছু কিনে নিয়ে আসবে? দেখো ভাই, তাহলে আমাদের জন্য কিছু নিয়ে এসো, ঠিক আছে? 64 কোটি টাকা নিয়ে যাচ্ছে ভাই কেকেআর মিনি অকশনে। আচ্ছা, সবার আগে তোমাদেরকে প্রথমে বলে দিই যে বড় বড় প্লেয়ার কারা রিলিজ হলো, ঠিক আছে? তা সবার প্রথমেই হয়েছে লখনৌ থেকে ডেভিড মিলার, বড় প্লেয়ার রিলিজ হয়েছে। 2 নম্বর হচ্ছে ভাই সিএসকের পাথিরানা, বড় নাম, রিলিজ হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল, এ তো আমি জানতাম রিলিজ হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে সব থেকে শকিং যেটা আমার জন্য, সেটা হলো কেকেআরের আন্দ্রে রাসেল। কেকেআর ফ্যান্সরা তোমরা কি খুশি রাসেলকে রিলিজ করে দেওয়ায়? প্রায় ভাই তোমার 11 বছরের সম্পর্ক কেকেআরের রাসেলের সাথে, সেই রাসেলকে এবার কেকেআর ফাইনালি রিলিজ করে দিল, মানে আমার খুবই খারাপ লাগলো, বুঝলে তো? এবার তোমরা খুশি কিনা অবশ্যই কমেন্টে জানাবে। 5 নম্বর হচ্ছে দিল্লির ফ্যাব ডুপ্লেসি, এটা বড় নাম বাট এর আগের বারেই ঢুকেছিল। 6 নম্বর হচ্ছে আরসিবি লিয়াম লিভিংস্টন, যেটা আমরা সবাই জানতাম লিপস্টিক রিলিজ হবে। 7 নম্বর হচ্ছে তোমার এলএসজির রবি বিষ্ণই, বড় নাম ভাই, রিটার্ন করেছিল এর আগের বারে, তাকে রিলিজ করে দিয়েছে। এবং 8 নম্বর হচ্ছে আকাশদ্বীপ, এও এলএসজির বড় নাম, একেও রিলিজ করে দিয়েছে। আপাতত এই 8টাই বড় বড় আমি নাম পেলাম যাদেরকে রিলিজ করে দিয়েছে। আর বাকি সব থেকে বড় নাম যে 3টে, সেটা হলো 1 নম্বর হচ্ছে রাসেল, যাকে 11 বছর পর কেকেআর মানে আর কি ছেড়ে দিয়েছে তোমার। তারপর 2 নম্বর হচ্ছে সঞ্জু স্যামসন, যাকে রাজস্থান রয়্যালস ভাই 13 বছর পর ট্রেড করে দিয়েছে। আর 3 নম্বর হচ্ছে রবীন্দ্র জাদেজা, যাকে 14 বছর পর সিএসকে ট্রেড করে দিয়েছে। যাই হোক, চলো সবার প্রথমেই শুরু করা যাক কেকেআরকে দিকে, যেহেতু কেকেআরের কাছে সব থেকে বেশি টাকা আছে। কাদেরকে রিটার্ন করেছে আমি বলছি না, ঠিক আছে? মানে কাদেরকে রিলিজ করেছে, কত টাকা আছে এদের কাছে, আর তোমার কটা জায়গা আছে সেটা নিয়ে আমি বলে দেবো তোমাদেরকে। বাকি তোমরা যদি চাও ইন ডিটেলসে যে এবার কাকে টার্গেট করবে মিনি অকশনে, কেমন আর কি হতে পারে প্লেইং 11, মানে আর কি কেমনভাবে টিমটা সাজাবে, সেই সব যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে। একটা টিমকে আমি ধরে ধরে A to Z বানিয়ে দেবো, ঠিক আছে? যে কাকে টার্গেট করা উচিত, কেমন প্লেইং 11 আর কি তোমার টার্গেট করা উচিত, কাকে কাকে নেওয়া উচিত, সব আলোচনা করে নেবো। তা সবার প্রথমেই দেখা যাক, চলো যে কেকেআর কাদেরকে রিলিজ করলো। তা সবার প্রথমেই 1 নম্বরে হচ্ছে আন্দ্রে রাসেলকে কেকেআর রিলিজ করে দিয়েছে ভাই। 2 নম্বর হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, এটা তো এক্সপেক্টেডই ছিল যে ভেঙ্কিকে রিলিজ করে দিয়েছে। কেকেআর টোটাল 10টা প্লেয়ার রিলিজ করেছে, তার মধ্যে 3 নম্বর হচ্ছে কুইন্টন ডিকক, এটাও এক্সপেক্টেড ছিল যে কুইন্টন ডিকক রিলিজ হবে। 4 নম্বর হচ্ছে মঈন আলী, এটাও আশা করি তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম। সব আপডেট আমার দেওয়া আছে ভাই, আমি টিচার, বুঝলে তো ক্রিকেটে। তোমরা সাবস্ক্রাইবটা করে রাখো, সব রকম আপডেট আমি দিয়ে দেবো, পরীক্ষায় কি পড়বে না পড়বে। 4 নম্বর হচ্ছে মঈন আলী, রিলিজ করে দিয়েছে। 5 নম্বর নোকিয়া, আমি বলেছি না রিলিজ হবে, এও হয়ে গেছে। 6 নম্বর হচ্ছে তোমার লভনীত সিং সিসোডিয়া, এনাকে রিলিজ করেছে। 7 নম্বর হচ্ছে গুরবাজ, এটা ভাই আউট অফ দ্য বক্স চলে এসছে, এটা আমি এক্সপেক্ট করতে পারিনি যে গুরবাজকে রিলিজ করে দেবে, বাট করে দিয়েছে। 8 নম্বর হচ্ছে তোমার মায়াঙ্ক মার্কান্ডে, এটা তো ট্রেড করে দিয়েছে। 9 নম্বর হচ্ছে তোমার চেতন সাকারিয়া এবং 10 নম্বর হচ্ছে তোমার মিচেল জনসন। এই 10 জনকে টোটাল কেকেআর রিলিজ করেছে। কেকেআরের কাছে বর্তমান বাজেট হচ্ছে 64 কোটি 30 লাখ, এটা নিয়ে তারা যেতে চলেছে অকশনে এবং তাদের জায়গা খালি আছে 13টা। এবার কাকে টার্গেট করবে, কাকে নেবে, সেগুলোর ভিডিও চাইলে অবশ্যই কমেন্টটা করবে, ঠিক আছে? যাই হোক, 2 নম্বর আসা যাক সিএসকের কাছে, তাদের কাছে দ্বিতীয় বড় পার্টস আছে, ওদের কাছে টাকা আছে ভাই প্রায় 43 কোটি 40 লাখ, সিএসকে নিয়ে যাচ্ছে এবারে মিনি অকশনে। তার সবের প্রথমেই 1 নম্বর যদি দেখা যায়, সিএসকে রিলিজ করেছে রাহুল ত্রিপাঠীকে, এটা বলেছিলাম রিলিজ হবে। 2 নম্বর হচ্ছে ভান্স বেদিকে রিলিজ করেছে। 3 নম্বর হচ্ছে তোমার আন্দ্রে সিদ্ধার্থ রিলিজ হয়েছে। 4 নম্বর রাচিন রবীন্দ্রা, এটাও আউট অফ দ্য বক্স, এটাও আমি ভাবিনি রিলিজ হবে, বাট রিলিজ করে দিয়েছে। 5 নম্বর হচ্ছে শ্যাম কারণ, এটা তো ট্রেড হয়ে গেছে। 6 নম্বর হচ্ছে তোমার দীপক হুড্ডা রিলিজ হয়ে গেছে। 7 নম্বর বিজয় শঙ্কর, এটাও রিলিজ হয়ে গেছে। 8 নম্বর হচ্ছে তোমার শেখ রাশিদ, যাকে এর আগের বারেই নিয়ে এসেছিল, সিএসকে ওপেনিং করিয়েছিল, বাট ছেলেটা অতটাও খাস পারফরমেন্স দিতে পারেনি, তাই একেও রিলিজ করে দিয়েছে। 10 নম্বর হচ্ছে তোমার কমলেশ নাগারকোটি, এনাকেও রিলিজ করে দিয়েছে। 11 নম্বর হচ্ছে পাথিরানা, সিএসকে সব থেকে বড় নাম, পাথিরানাকে রিলিজ করে দিয়েছে এবারে সিএসকে। 12 নম্বর হচ্ছে ডেভন কনওয়ে, একেও রিলিজ করে দিয়েছে।
দিয়েছে। আর 13 নম্বর হচ্ছে জেড্ডুদা তোমার ভাই ট্রেড হয়ে গেছে। টোটাল 13টা প্লেয়ার সিএসকে বর্তমানে ছেড়ে দিয়েছে। এইবারে তাদের কাছে পার্স আছে তোমার 43 কোটি 40 লাখ, আর 9টা প্লেয়ারের জায়গা খালি আছে। আর যাদের কনফিউশন হচ্ছিল যে তোমার সঞ্জু দাস যে তাহলে ক্যাপ্টেন কে হবে, সিএসকে ক্লিয়ার করে দিয়েছে যে ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড়ই থাকবে। এবার দেখা যাক সিএসকে কাদেরকে টার্গেট করতে পারে। যদি ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, আমার গ্যাংস্টারের দল। এরা ভাই জাস্ট হাওয়া খেতে যাবে, বুঝলে তো। এদের সেরকম কাজ নেই, সেরকম বাজেটও নেই, সেরকম কাজ নেই, সেরকম জায়গাও ফাঁকা নেই। এরা সব ঘরে বসে ঠিকঠাক করে ফেলেছে। এরা খালি যাবে, খাবে দাবে, ঘুরে বেড়াবে, আর বাকিরা কি করছে তাই দেখবে। তা যদি দেখো তুমি এমআইয়ের দিকে, এমআই টোটাল 9টা প্লেয়ার রিলিজ করেছে, যার মধ্যে 1 নম্বর হচ্ছে তোমার সত্যনারায়ণ রাজু, 2 নম্বর হচ্ছে রিশ টপলি, 3 নম্বর হচ্ছে তোমার কেএল সৃজিত, 4 নম্বর হচ্ছে করণ শর্মা। এটা আমি আশা করিনি যে করণ শর্মাকে রিলিজ করে দেবে, বাট করে দিয়েছে। 5 নম্বর হচ্ছে অর্জুন তেন্ডুলকার, লর্ড অর্জুন তেন্ডুলকারকে রিলিজ করে দিয়েছে, মানে রিটেন করে আর কি ট্রেড করে দিয়েছে। 6 নম্বর হচ্ছে তোমার মুজিবুর রহমান, 7 নম্বর হচ্ছে তোমার লিজার্ড উইলিয়াম, 8 নম্বর হচ্ছে ভিঘ্নেশ পুথুর। এটাও আমার জন্য শকিং যে ভিঘ্নেশ পুথুরকে এমআই রিলিজ করে দিয়েছে। 9 নম্বর হচ্ছে ভাই বেভন জ্যাকব। টোটাল ভাই 9টা প্লেয়ার রিলিজ করেছে, তাদের বর্তমান পার্স আছে 2 কোটি 75 লাখ এবং 5টা প্লেয়ারের জায়গা খালি আছে। এবার যদি টার্গেট চাও অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। এরপরে 4 নম্বরে হচ্ছে রাজস্থান রয়্যালস টোটাল প্লেয়ার রিলিজ করেছে ভাই 10টা, যার মধ্যে 1 নম্বর হচ্ছে সঞ্জু স্যামসন, যাকে ট্রেড করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, 3 নম্বর হচ্ছে তোমার নীতিশ রানা, যাকে দিল্লির সাথে ট্রেড করেছে। 4 নম্বর হচ্ছে মাহিশ দীক্ষানা। আচ্ছা, এরপরে 5 নম্বর যাকে রিলিজ করেছে সে হলো কুনাল সিং। 6 নম্বর হচ্ছে তোমার ফজল হক ফারুকিকে রিলিজ করে দিয়েছে। 7 নম্বর হচ্ছে অশোক শর্মা এবং 8 নম্বর হচ্ছে তোমার কুমার কার্তিকেয়া। 10টা বলেছিলাম না, সরি 8টা প্লেয়ারকে রিলিজ করেছে। বর্তমানে এদের বাজেট আছে তোমার 16 কোটি 50 লাখ, যেটা নিয়ে তারা অকশনে যেতে চলেছে এবং 9টা জায়গা খালি আছে। এরপরই চলে আসি পাঞ্জাব কিংসের কাছে 5 নম্বরে। তার আগেই বলে দিই ভাই, সব টিমেরই মোটামুটি ক্যাপ্টেন কনফার্ম হয়ে গেছে, মানে ওই একই ক্যাপ্টেন আছে, খালি এদের তোমার এই রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন এখনও ঠিক না, এদের ক্যাপ্টেন কী হবে জানি না। 5 নম্বর হচ্ছে পাঞ্জাব কিংস। এরা টোটাল তোমার 5টা প্লেয়ারকে রিলিজ করেছে, সেরকম বড় কিছু রিলিজ করেনি। যার মধ্যে 1 নম্বরে হচ্ছে জস ইংলিশ, যেটা আমার জন্য খুবই শকিং যে পাঞ্জাব কিংস জস ইংলিশকে রিলিজ করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে তোমার আয়রন হার্ডি বলে একটা প্লেয়ার আছে, তাকে রিলিজ করে দিচ্ছে। 3 নম্বর হচ্ছে ম্যাক্সওয়েলটা আমি এক্সপেক্টেড ছিল আমার যে ম্যাক্সওয়েলকে রিলিজ করবে, করে দিয়েছে। 4 নম্বর হচ্ছে কুলদীপ সেন এবং 5 নম্বর হচ্ছে প্রবীণ দুবে। টোটাল 5টা প্লেয়ার তারা রিলিজ করেছে। বর্তমানে তারা অকশনে নিয়ে যাচ্ছে 11 কোটি 50 লাখ এবং 4টে প্লেয়ারের জায়গা তাদের খালি আছে। এরপরেই 6 নম্বরে চলে আসি, এইবারেরই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি। তারা রিলিজ করেছে টোটাল 8টা প্লেয়ারকে, যার মধ্যে 1 নম্বর হচ্ছে স্বাস্তিক চিকারা। মানে এটা দেখে হয় আই থিঙ্ক তোমার কোহলিদা একটু খুশি হবে যে চলো ভাই পেছু ছাড়লো, বাট আমার খারাপ লাগছে, ছেলেটা খারাপ কিছু করিনি, বাট প্লেয়ার ভালোও ছিল, খেলা হয়নি ওকে ম্যাচ। ও মনে হয় কোহলিকে বিরক্ত করে দিয়েছে বলে ওই জন্য ওকে বলেছে যা তুই সাইড হয়। তাই 1 নম্বর হচ্ছে স্বাস্তিক চিকারা, 2 নম্বর হচ্ছে তোমার মায়াঙ্ক আগরওয়াল, 3 নম্বর হচ্ছে টিম শেফার্ড, 4 নম্বর হচ্ছে লিপস্টিক। এটা আমি আশা ছিল ভাই আমার যে লিপস্টিক রিলিজ হবে, লিপস্টিক রিলিজ হয়ে গেছে। 5 নম্বর হচ্ছে তোমার মনোজ ভাটগে, 6 নম্বর হচ্ছে লুঙ্গিকে রিলিজ করে দিয়েছে। 7 নম্বর হচ্ছে ব্লেসিং মুজরাবানি, সেই তোমার জিম্বাবুয়ের প্লেয়ার যাকে নিয়েছিল লম্বা পাড়া বোলারটা ও। আর 8 নম্বর হচ্ছে মোহিত রাঠি। টোটাল 8টা প্লেয়ার রিলিজ করেছে। বর্তমানে তাদের বাজেট হচ্ছে তোমার 16 কোটি 40 লাখ নিয়ে তারা যাচ্ছে অকশনে এবং 8টা প্লেয়ারের জায়গা তাদের খালি আছে। এরপরে চলে আসি 7 নম্বরে তোমার এসআরএইচের কাছে ভাই, গ্যাংস্টারের মানে আর কি নকল গ্যাংস্টার, বর্তমানে না এরাও গ্যাংস্টারই, তাই এরাও প্লেয়ার রিলিজ করেছে 8টা। 1 নম্বর হচ্ছে তোমার অভিনব মনোহর, যে গুজরাটের প্লেয়ার ছিল, এর আগের বারে নিয়েছিল, ওকে রিলিজ করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে আথার তাইডে, 3 নম্বর হচ্ছে সচিন বেবি, 4 নম্বর হচ্ছে মুল্ডার, এই যে তোমার সাউথ আফ্রিকার খেলছে না মুল্ডার, ওই মুল্ডার। 5 নম্বর হচ্ছে মোহাম্মদ শামি, যে ট্রেড হয়ে গেছে এলএসজিতে। 6 নম্বর হচ্ছে সিমারজিৎ সিং, রিলিজ করে দিয়েছে। 7 নম্বর হচ্ছে রাহুল চাহার, স্পিনার, রিলিজ করে দিয়েছে দীপক চাহারের ভাই। এবং 8 নম্বর হচ্ছে অ্যাডাম জ্যাম্পা, তাকেও রিলিজ করে দিয়েছে। দিয়ে এদের বর্তমানে বাজেট তোমার থাকছে 25 কোটি 50 লাখ, যেটা নিয়ে তারা অকশনে যেতে চলেছে এবং 10টা প্লেয়ারের জায়গা এদের খালি থাকছে। এরপরে 8 নম্বর চলে আসে আমার জামাইদার টিমের কাছে, আমার ফেভারিট জামাইদার টিম। এরা রিলিজ করেছে মোটামুটি 7টা প্লেয়ার, যার মধ্যে 1 নম্বর হচ্ছে ফ্যাব ডুপ্লেসি, যেটার ভাই আমি আপডেট দিয়েছিলাম যে ফ্যাব রিলিজ হতে পারে। 2 নম্বর হচ্ছে জ্যাক ফেজার ম্যাকগ্রুক, এও ভালো পারফরমেন্স দিনে তাই রিলিজ করে দিয়েছে। 3 নম্বর হচ্ছে ডনেভান ফারেরা, যাকে তোমার আর কি ওই ইয়ের বদলে তোমার নীতিশ রানার বদলে রাজস্থান রয়্যালসের সাথে ট্রেড করেছে, এ ওখানে চলে গেছে। 4 নম্বর হচ্ছে তোমার সিদ্দিকুল্লাহ আটাল, একেও রিলিজ করে দিয়েছে। 5 নম্বর হচ্ছে তোমার মানভান্তা কুমার, 6 নম্বর হচ্ছে মোহিত শর্মা এবং 7 নম্বর হচ্ছে দর্শন নালকান্ডেকে রিলিজ করে দিয়েছে। টোটাল 7টা প্লেয়ার রিলিজ করেছে। বর্তমানে এদের পার্স থাকছে তোমার 21 কোটি 80 লাখ এবং
8টা প্লেয়ারের জায়গা খালি থাকছে। 9 নম্বর হচ্ছে আমার প্রিন্সোর টিম অর্থাৎ গুজরাট টাইটান্সের টিম, এরা প্লেয়ার রিলিজ করেছে মোটামুটি 6টা। 1 নম্বর হচ্ছে রাদারফোর্ড, যাকে ভাই ট্রেড করে দিয়েছে মুম্বাইয়ের সাথে। 2 নম্বর হচ্ছে তোমার মাহিপাল লামরোর। 3 নম্বর হচ্ছে করিম জান্নাত, এটা তো আমি জানতামই রিলিজ হবে। 4 নম্বর হচ্ছে দেশুন সানাঙ্কা। 5 নম্বর হচ্ছে কোয়ার্জিকে রিলিজ করে দিয়েছে ভাই। আর 6 নম্বর হচ্ছে কুলবন্দ খেজরিয়া না কি নাম আছে প্লেয়ারটার, আর কি যাই হোক ওনাকে রিলিজ করে দিয়েছে। টোটাল 6টা প্লেয়ার রিলিজ করেছে, দিয়ে এদের বর্তমানে বাজেট থাকছে 12,90,00,000 এবং 5টা প্লেয়ারের জায়গা খালি থাকছে। আর এরপরই সবশেষে যদি 10 নম্বরে চলে আসি লখনৌ সুপার জায়ান্টসের কাছে অর্থাৎ আমার স্পাইডিদার টিমের কাছে, তাহলে এরা প্লেয়ার রিলিজ করেছে টোটাল 8টা, যার মধ্যে 1 নম্বর হচ্ছে তোমার আরিয়ান জুয়েল, যাকে রিলিজ করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে ডেভিড মিলার, বড় নাম, একে রিলিজ করে দিয়েছে। 3 নম্বর হচ্ছে ইউবরাজ চৌধুরী, এনাকেও রিলিজ করে দিয়েছে। 4 নম্বর হচ্ছে তোমার রাজবর্ধন বলে একটা প্লেয়ার ছিল, তাকে রিলিজ করেছে। 5 নম্বর হচ্ছে শার্দুল ঠাকুর, যাকে এমআই এর সাথে ট্রেড করে দিয়েছে। আচ্ছা 6 নম্বর হচ্ছে আকাশদীপ, বড় নাম, রিলিজ করে দিয়েছে। 7 নম্বর হচ্ছে রবি বিষ্ণুই, এনাকেও রিলিজ করে দিয়েছে। এবং 8 নম্বরে সামার জোসেফ, একেও রিলিজ করে দিয়েছে। রবি বিষ্ণুই আর আকাশদীপটা এলএসজির জন্য একটুখানি আমার শকিং, যেখানে মায়াঙ্ক তোমার ইয়াদবকে রেখে দিয়েছে, যে ইনজার্ড হওয়ার পরেও এরা একটু তো পারফরমেন্স দিয়েছিল, বাট এদেরকে রিলিজ করে দিয়েছে। বর্তমানে এদের বাজেট বলতে গেলে 22,95,00,000 টাকা নিয়ে এরা যাচ্ছে মিনি অকশনে, এবং এদের কাছে জায়গা থাকছে 6টা প্লেয়ারের। তার টাকার দিক থেকে বা দেখতে গেলে সবের প্রথমে 1 নম্বরে আছে কেকেআর, 64,30,00,000 টাকা নিয়ে যাচ্ছে কেকেআর মিনি অকশনে। ভাই মানে কি করবে কেকেআর বলা, তোমরা এত টাকা বলো দেখিনি। হ্যাঁ কি শপিং করবে, যদি চাও আমার কিছু আর কি যে তুমি বলো দাদা আমাদেরকে গুছিয়ে, কমেন্টটা কিন্তু করতে ভুলবে না, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর হচ্ছে তোমার সিএসকে, যারা নিয়ে যাচ্ছে 43,40,00,000। আচ্ছা 3 নম্বর হচ্ছে এসআরএইচ, যারা নিয়ে যাচ্ছে 25,50,00,000। 4 নম্বর হচ্ছে এলএসজি, যারা নিয়ে যাচ্ছে 22,90,00,000। আচ্ছা 5 নম্বরে আছে আমার জামাইদার টিম দিল্লি ক্যাপিটালস, যারা নিয়ে যাচ্ছে 21,80,00,000। 6 নম্বরে থাকছে আরসিবি, যারা নিয়ে যাচ্ছে 16,40,00,000। 7 নম্বরে থাকছে রাজস্থান রয়্যালস, যারা নিয়ে যাচ্ছে তোমার 16,05,00,000। 8 নম্বরে থাকছে আমার প্রিন্সোর টিম অর্থাৎ গুজরাট টাইটান্স, যারা নিয়ে যাচ্ছে 12,09,00,000। আচ্ছা তারপরে 90,00,000। 9 নম্বরে থাকছে সরপঞ্জের টিম অর্থাৎ পাঞ্জাব কিংস, যারা নিয়ে যাচ্ছে 11,50,00,000। এবং 10 নম্বরে থাকছে মুম্বাই ইন্ডিয়ান্স, যারা নিয়ে যাচ্ছে 2,75,00,000। মানে মুম্বাইকে বাদ দিলে 10 কোটির নিচে কেউ নেয় ভাই, সব 10 কোটির ওপরে। সব থেকে বেশি টাকা আছে কেকেআরের কাছে, আর সব থেকে বেশি কম টাকা আছে এমআইয়ের কাছে। তা মোটামুটি এটাই ছিল আপডেট, যে কে রিটেন হলো আর কে রিলিজ হলো। বাকি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ইন ডিটেলসে ভিডিও যদি চাই তাহলে সেটাও কমেন্টে জানাবে। তা আজকের জন্য এতটাই, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমার কোন রিলিজটা সব থেকে খারাপ লাগলো কমেন্টে জানাবে, দাদা এই রিলিজটা একদম এক্সপেক্ট করিনি, বুঝলে। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।